শাহজাহান গ্রেফতার, সবচেয়ে বড় ব্রেকিং এই মুহূর্তে। শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করেছে পুলিশ মিনাখা এলাকা থেকে, এমনটাই সাংবাদিক সম্মেলন করে জানালো পুলিশ। এবং তারই সঙ্গে সঙ্গে পুলিশ এও বলছে যে আইনি বাধ্যবাধকতা ছিল তাই এতদিন করতে পারিনি, কেটে গেছে তাই এবার করেছি, নানা রকম কারণ দেখাচ্ছে পুলিশ। কিন্তু সন্দেশখালীর মায়েরা, সন্দেশখালীর বোনেরা, সন্দেশখালীর মানুষ শুরুর দিন থেকে বারবার বলে এসেছে শেখ শাহজাহানের কুকীর্তির কথা, শেখ শাহজাহান কিভাবে তাদের উপর অত্যাচার করেছে তার কথা। সেই কথা কি কানে যায়নি পুলিশের? সেই কথা কি শুনতে পায়নি পুলিশ? সন্দেশখালীর মায়েদের বোনেদের কান্নার আওয়াজ কি শুনতে পায়নি পুলিশ? সরাসরি যাবো এলিনার কাছে। এলিনা রয়েছে আমাদের সঙ্গে বের মজুর সন্দেশখালী থেকে। এলিনা, তোমার সঙ্গে যে মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের কাছে একবার জিজ্ঞেস করো। পুলিশ একদিকে বলছে যে তার বিরুদ্ধে নাকি কোনো আইনি জটিলতা ছিল তাই গ্রেফতার করতে পারেনি, তবে কি সন্দেশখালীর মায়েদের বোনেদের কান্নার আওয়াজ প্রথম দিকে শুনতে পাচ্ছিল না পুলিশ? তারপর চাপে পড়ে বাধ্য হয়ে আজ শেখ শাহজাহানকে তার গর্ত থেকে বার করে ধরতে বাধ্য হয়েছে পুলিশ। জিজ্ঞেস করো এলিনা। দেখো, এটাই তো সব থেকে বড় কথা যে সারাশি চাপে পড়ে আজকে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এবং এই যে সন্দেশখালীর মায়েরা বোনেরা যারা দীর্ঘদিন ধরে মুখ ঢেকে নিজেদের কথা বলে গিয়েছেন, নিজেদের জীবনে ঘটে চলা অত্যাচার, কিভাবে তাদের উপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে, জমি দখল করে নেওয়া হয়েছে, আজকে তারা মুখ খুলে বাইরে বেরোতে বাধ্য হলেন সন্দেশখালীতে। এবং তাদের আন্দোলনের চাপে পড়ে কোথাও গিয়ে আজকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করলো শেখ শাহজাহানকে। আমি অনেকের কাছে যাবো, আমি প্রথমেই যাবো, এখানে একজন দিদি রয়েছেন। দিদি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো অবশেষে, এতগুলো দিন পর, 56টা দিন পেরিয়ে গেল, তারপরে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো। কি মনে করছেন এত দেরি কেন গ্রেপ্তার? এটা পুলিশ চাইলে আগে করতে পারতেন, কিন্তু পুলিশের নিরাপদে শেখ শাহজাহান লুকিয়েছিল, পুলিশ এটা পুরো গাইড করেছে। আর শেখ শাহজাহান যে গ্রেপ্তার হয়েছে, যে আমরা চাই না যে তিনি যে গ্রেপ্তার হয়েছেন তিনি যেন আগামী দিন না যেন বেরোতে পারে, এইটাই আমরা চাই যে আগামী দিন বেরোতে পারে। উনি যে আগামী দিন যে বেরোবেন, কিন্তু আমাদের কিন্তু মহা বিপদ, তখন আমাদের ঘোর বিপদ, আমাদের বাঁচার কোনো পথ থাকবে না, আমাদের বাঁচার কোনো, আমাদের কিন্তু ঘোর বিপদ। আমরা চাই ওর ফাঁসি চাই, যখন উনি গ্রেপ্তার হয়েছেন ওনার ফাঁসি চাই, শেখ শাহজাহানের ফাঁসি চাই। এবং শেখ শাহজাহান যে আছেন তেনার ভাই হচ্ছে সিরাজ ডাক্তার, ওকে ধরতে চাই, ওকে ধরুক পুলিশ, ওকে ধরুক, আর ওরও ফাঁসি। আপনারা দীর্ঘদিন আন্দোলন করলেন এবং সেই আন্দোলনে চাপে পড়ে কোথাও গিয়ে আজকে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো। হ্যাঁ, আমরা করেছি, আমরা নিজেদের জন্য, নিজেরা বাঁচার জন্য আমরা নিজেরাই আন্দোলন শুরু করেছি, আমরা নিজেরা আন্দোলন শুরু, কারণ আমরা আর পাচ্ছি না, আমরা পরিস্থিতির চাপে যে তোমার হচ্ছে বুঝতে গেছিল, দেওয়ালে পিঠ থেকে গেছিল, দেওয়ালে পিঠ থেকে গেছিল, এই মানুষগুলোর দেওয়ালে পিঠ থেকে গেছিল। দিদি, শেখ শাহজাহান অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলো, এতগুলো দিন পেরিয়ে গেল তারপরে গ্রেপ্তার, কি বলবে? এটা তো আমি তো বলবো যে এটা পুলিশই একমাত্র দায়ী। কেন ওনারা যদি চাইতেন অনেক আগেই ওনাদেরকে ধরে নিতে পারতেন, কিন্তু ওরা তো ধরতে পারেননি বা ধরার চেষ্টা করেননি। দিদি, কি বলবে? পুলিশ 56টা দিন পরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো, এতগুলো দিন তোমরা আন্দোলন করেছো, এরপরে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো, কি মনে হচ্ছে এত দেরি কেন? জনগণ না বেরোলে তো জনগণের চাপেই ধরেছে পুলিশরা ভেবেছে যে জনগণকে কিছুতেই আটকানো যাবে না, তার জন্যেই পুলিশরা জনগণের চাপে পড়েই ধরেছে। এতদিন তাহলে কোথায় লুকিয়েছিল? এতদিন শেখ শাহজাহান ছিল পুলিশের হেফাজতে ছিল, পুলিশ লুকিয়ে রেখে দিয়েছিল শেখ শাহজাহানকে। এখন জনগণ যেই চাপ দিয়েছে, পুলিশ তো বলছে আমাদেরও তো পিঠ বাঁচাতে হবে, তার জন্যই পুলিশরা বাধ্য হয়ে ধরেছে। এবার এই তুমি শুনতেই পাচ্ছ কিশোরী, আমি আরো অনেকের সঙ্গে কথা বলবো। দিদি, 56 দিন পরে শেখ শাহজাহান গ্রেপ্তার, আপনাদের আন্দোলনের পরে 56টা দিন পরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো, কি মনে হচ্ছে? স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কি? একটু স্বস্তি হচ্ছে, কোথাও আবার একটু ভয়ও লাগছে। কারণ ওনার যে বাহিনী এখনো বাইরে আছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। যেমন ওনার ভাই সিরাজ ডাক্তার, সিদ্দিক প্রধান, আতা, কামাল, ওনার আমিরুল, ওনার আরও আলমগীর, এরা যে এখনো বাইরে আছে, আমরা তবু নিরাপদ নয়। যতক্ষণ পুলিশ বাহিনী আছে ততক্ষণ আমরা একটু নিশ্চিন্তে ঘুমোতে পারি, কিন্তু পুলিশ যখন আবার চলে যাবে আমাদের কি হবে আমরা সেটাই জানি না, সেটাই বুঝতে পারছি না। আমরা চাইছি এদের গ্রেপ্তার হোক, এরা জেল হেফাজতের ভিতরে থাকুক, জেল কাস্টডিতে ভিতরে থাকুক, সারা জীবন যেন না বাইরে বেরোতে পারে, সেইটাই আমরা চাইছি।
রাতের অন্ধকারে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ এরকম লুকিয়ে চুরিয়ে, যেখানে তোমাদের চোখের জল এতদিন ধরে তোমরা ফেলেছো, তারপরে কেন লুকো ছাপা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে? কি মনে হয়? একেবারে এলিনা, মায়েরা বলছেন, বোনেরা বলছেন, একেবারে এলিনা সঙ্গে থাকো, মায়েরা বলছেন, সন্দেশখালীর মায়েরা বলছেন, বোনেরা বলছেন আন্দোলনের চাপে পড়ে বাধ্য হয়েছে শেখ শাহজাহান গ্রেপ্তার। সবচেয়ে বড় ব্রেকিং এই মুহূর্তে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে পুলিশ মিনাখা এলাকা থেকে, এমনটাই সাংবাদিক সম্মেলন করে জানালো পুলিশ এবং তারই সঙ্গে সঙ্গে পুলিশ এও বলছে যে আইনি বাধ্যবাধকতা ছিল তাই এতদিন করতে পারিনি, কেটে গেছে তাই এবার করেছি, নানা রকম কারণ দেখাচ্ছে পুলিশ। কিন্তু সন্দেশখালীর মায়েরা, সন্দেশখালীর বোনেরা, সন্দেশখালীর মানুষ শুরুর দিন থেকে বারবার বলে এসেছে শেখ শাহজাহানের কুকীর্তির কথা, শেখ শাহজাহান কিভাবে তাদের উপর অত্যাচার করেছে তার কথা। সেই কথা কি কানে যায়নি পুলিশের? সেই কথা কি শুনতে পায়নি পুলিশ? সন্দেশখালীর মায়েদের বোনেদের কান্নার আওয়াজ কি শুনতে পায়নি পুলিশ? সরাসরি যাবো এলিনার কাছে। এলিনা রয়েছে আমাদের সঙ্গে বের মজুর সন্দেশখালী থেকে। এলিনা, তোমার সঙ্গে যে মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের কাছে একবার জিজ্ঞেস করো, পুলিশ একদিকে বলছে যে তার বিরুদ্ধে নাকি কোনো আইনি জটিলতা ছিল তাই গ্রেফতার করতে পারেনি, তবে কি সন্দেশখালীর মায়েদের বোনেদের কান্নার আওয়াজ প্রথম দিকে শুনতে পাচ্ছিল না পুলিশ? তারপর চাপে পড়ে বাধ্য হয়ে আজ শেখ শাহজাহানকে তার গর্ত থেকে বার করে ধরতে বাধ্য হয়েছে পুলিশ। জিজ্ঞেস করো এলিনা। একেবারে কুশলায় দেখো, এটাই তো সব থেকে বড় কথা যে সারাশি চাপে পড়ে আজকে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এবং এই যে সন্দেশখালীর মায়েরা বোনেরা যারা দীর্ঘদিন ধরে মুখ ঢেকে নিজেদের কথা বলে গিয়েছেন, নিজেদের জীবনে ঘটে চলা অত্যাচার, কিভাবে তাদের উপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে, জমি দখল করে নেওয়া হয়েছে, আজকে তারা মুখ খুলে বাইরে বেরোতে বাধ্য হলেন সন্দেশখালীতে। এবং তাদের আন্দোলনের চাপে পড়ে কোথাও গিয়ে আজকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করলো শেখ শাহজাহানকে। আমি অনেকের কাছে যাবো, আমি প্রথমেই যাবো, এখানে একজন দিদি রয়েছেন। দিদি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো অবশেষে, এতগুলো দিন পর, 56টা দিন পেরিয়ে গেল, তারপরে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো। কি মনে করছেন, এত দেরি কেন গ্রেপ্তার? এটা পুলিশ চাইলে আগে করতে পারতেন, কিন্তু পুলিশের নিরাপদে শেখ শাহজাহান লুকিয়েছিল, পুলিশ এটা পুরো গাইড করেছে। আর শেখ শাহজাহান যে গ্রেপ্তার হয়েছে, যে আমরা চাই না যে তিনি যে গ্রেপ্তার হয়েছেন তিনি যেন আগামী দিন না যেন বেরোতে পারে, এইটাই আমরা চাই যে আগামী দিন বেরোতে পারে। উনি যে আগামী দিন যে বেরোবেন, কিন্তু আমাদের কিন্তু মহা বিপদ, তখন আমাদের ঘোর বিপদ, আমাদের বাঁচার কোনো পথ থাকবে না, আমাদের বাঁচার কোনো, আমাদের কিন্তু ঘোর বিপদ। আমরা চাই ওর ফাঁসি চাই, যখন উনি গ্রেপ্তার হয়েছেন ওনার ফাঁসি চাই, শেখ শাহজাহানের ফাঁসি চাই। এবং শেখ শাহজাহান যে আছেন তেনার ভাই হচ্ছে সিরাজ ডাক্তার, ওকে ধরতে চাই, ওকে ধরুক পুলিশ, ওকে ধরুক, আর ওরও ফাঁসি। আপনারা দীর্ঘদিন আন্দোলন করলেন এবং সেই আন্দোলনে চাপে পড়ে কোথাও গিয়ে আজকে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো। হ্যাঁ, আমরা করেছি, আমরা নিজেদের জন্য, নিজেরা বাঁচার জন্য আমরা নিজেরাই আন্দোলন শুরু করেছি, আমরা নিজেরা আন্দোলন শুরু, কারণ আমরা আর পাচ্ছি না, আমরা পরিস্থিতির চাপে যে তোমার হচ্ছে বুঝতে গেছিল, দেওয়ালে পিঠ থেকে গেছিল, দেওয়ালে পিঠ থেকে গেছিল, এই মানুষগুলোর দেওয়ালে পিঠ থেকে গেছিল। দিদি, শেখ শাহজাহান অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলো, এতগুলো দিন পেরিয়ে গেল, তারপরে গ্রেপ্তার, কি বলবে? এটা তো আমি তো বলবো যে এটা পুলিশই একমাত্র দায়ী। কেন ওনারা যদি চাইতেন অনেক আগেই ওনাদেরকে ধরে নিতে পারতেন, কিন্তু ওরা তো ধরতে পারেননি বা ধরার চেষ্টা করেননি। দিদি, কি বলবে, পুলিশ 56টা দিন পরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো, এতগুলো দিন তোমরা আন্দোলন করেছো, এরপরে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো, কি মনে হচ্ছে, এত দেরি কেন? জনগণ না বেরোলে তো জনগণের চাপেই ধরেছে পুলিশরা ভেবেছে যে জনগণকে কিছুতেই আটকানো যাবে না, তার জন্যেই পুলিশরা জনগণের চাপে পড়েই ধরেছে। এতদিন তাহলে কোথায় লুকিয়েছিল? এতদিন শেখ শাহজাহান ছিল পুলিশের হেফাজতে ছিল, পুলিশ লুকিয়ে রেখে দিয়েছিল শেখ শাহজাহানকে। এখন জনগণ যেই চাপ দিয়েছে, পুলিশ তো বলছে আমাদেরও তো পিঠ বাঁচাতে হবে, তার জন্যই পুলিশরা বাধ্য হয়ে ধরেছে। এবার এই তুমি শুনতেই পাচ্ছ কিশোরাই, আমি আরো অনেকের সঙ্গে কথা বলবো। দিদি, 56 দিন পরে শেখ শাহজাহান গ্রেপ্তার, আপনাদের আন্দোলনের পরে 56টা দিন পরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো, কি মনে হচ্ছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কি? একটু স্বস্তি হচ্ছে, কোথাও আবার একটু ভয়ও লাগছে। কারণ ওনার যে বাহিনী এখনো বাইরে আছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। যেমন ওনার ভাই সিরাজ ডাক্তার, সিদ্দিক প্রধান, আতা, কামাল, ওনার আমিরুল, ওনার আরও আলমগীর, এরা যে এখনো বাইরে আছে, আমরা তবু নিরাপদ নয়।
যতক্ষণ পুলিশ বাহিনী আছে ততক্ষণ আমরা একটু নিশ্চিন্তে ঘুমোতে পারি, কিন্তু পুলিশ যখন আবার চলে যাবে আমাদের কি হবে আমরা সেটাই জানি না, সেটাই বুঝতে পারছি না। আমরা চাইছি এদের গ্রেপ্তার হোক, এরা জেল হেফাজতের ভিতরে থাকুক, জেল কাস্টডিতে ভিতরে থাকুক, সারা জীবন যেন না বাইরে বেরোতে পারে, সেইটাই আমরা চাইছি। রাতের অন্ধকারে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ এরকম লুকিয়ে চুরিয়ে, যেখানে তোমাদের চোখের জল এতদিন ধরে তোমরা ফেলেছো, তারপরে কেন লুকো ছাপা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে? কি মনে হয়? একেবারে এলিনা, মায়েরা বলছেন, বোনেরা বলছেন, একেবারে এলিনা সঙ্গে থাকো, মায়েরা বলছেন, সন্দেশখালীর মায়েরা বলছেন, বোনেরা বলছেন আন্দোলনের চাপে পড়ে বাধ্য হয়েছে